ঈমান আনার কারণে, শুধুমাত্র এক আল্লাহর প্রতি ঈমান আনার কারণে এই বাসবার দুই বাচ্চাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। ঠিক আজকেও এই মানুষ ঈমান আনার কারণে, আমার ভাই বোনরা ঈমান আনার কারণে তাদের উপর নির্যাতন করানো হচ্ছে। কি দোষ আছে ফিলিস্তিনের ভাইদের? কি দোষ আছে? তারা কি কোথাও ডাকাতি করেছে, চুরি করেছে, রাজধানী করেছে? না না, তাদের কোনো দোষ নাই, তাদের কোনো দোষ নেই। তাদের দোষ একটাই দোষ, যে তারা রবের উপর ঈমান এনেছে। তারা সাক্ষী দিয়েছে আমার রব একজন, আমার রব একজন, আমার স্রষ্টা একজন, আমার ইবাদতের উপযোগী একজন, সেই একজন হলো আল্লাহ। এই কেন তারা এই সাক্ষী দিল? এই ইসরায়েল বারবার বাহিনী তাদের উপর রকেট লঞ্চার নিক্ষেপ করছে, এই হেলিকপ্টার দিয়ে বোমা নিক্ষেপ করছে, তাদের উপর মিলিয়ন মিলিয়ন বোমা মারাচ্ছে। ওই আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে এই ফিলিস্তিনের মা বোনদেরকে শহীদ করার জন্য। তাদের দোষ একটা, তাদের দোষ একটা, তারা কেন করবো? মিলিয়ন মিলিয়ন ডলার আমেরিকা খরচ করবো ফিলিস্তিনের বারবারে জানানোর জন্য। আল্লাহকে বসে রয়েছে, আল্লাহ বসে রায় নাই, আল্লাহ কারণে জানেন আর তোরা চক্রান্ত করো, আর আমি আল্লাহ কৌশল অবলম্বন করি। দেখেন আল্লাহর কৌশলটা কেমন, আল্লাহর কৌশলটা কেমন। এই ক্যালিফোর্নিয়া আমেরিকার ধরাত্মা একটা অঞ্চল, কি নাম? ক্যালিফোর্নিয়া। ধরাত্মাদের রাজত্ব, সেখানে কোন গরিবের ঠাই নাই। ক্যালিফোর্নিয়া সমস্ত ধরাত্মবিদরা, সমস্ত অর্থের মালিকরা সেখানে বসবাস করে। কিন্তু রব্বে কারীম তার দেখিয়েছেন কোন মিলিয়ন মিলিয়ন টাকা ব্যয় করেন নাই, হাজার হাজার সৈনিক প্রেরণ করে একটা সৈনিক প্রেরণ করে দিয়েছেন, আগুন নামে একটা সৈনিক প্রেরণ করেছেন। আর 7 দিন ধরে জল দিয়েছে, ঠিক আছে, জল থেকে 1000 কিলোমিটার জ্বালাই উঠছে। ওরা ফিলিস্তিনে জ্বালাচ্ছে, মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে আমার মুসলমানদেরকে মারছে। আল্লাহ জানিয়েছেন আর তোরা চক্রান্ত করো, তোরা চক্রান্ত করো, আর আমি কৌশল অবলম্বন করি। দেখ আমার কৌশল কেমন, আমিও বাহিনী প্রেরণ করে দিলাম, আমিও বাহিনী প্রেরণ করে দিলাম। আমার আগুন বাহিনী আমি ঠেকা, পারলে ঠেকা, আর 7 দিন যাবে, কিন্তু থামাইতে পারছে না। আল্লাহর ভাই সীমানার ভাই, আল্লাহর ভাই সীমানার ভাই। এই মাসে তাকে ঈমান আনার কারণে ওই ফিরআউন তাকে হত্যা করে ফিরআউনকে তেলে রেখে দিল। যখন তাদেরকে কবরস্থ করা হলো, সেই কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা রাতে সেই কবর থেকে জান্নাতের ঘ্রাণ পেয়েছেন। ঈমানের অবস্থায় মৃত্যুবরণের কারণে, ঈমানের উপর অটলতার কারণে রব্বে কারীম তাদের প্রাপ্য স্থান জান্নাত তাদেরকে দিয়েছেন। রব্বে কারীম তাদের প্রাপ্য স্থান জান্নাত তাদেরকে দিয়েছেন। আর আমরা যদি ঈমানের হালতে থাকতে পারি, ঈমানের উপর যদি করতে পারি, রব্বে কারীমের কসম, হয়তো আপনার একদিন মরণ হবে, আমরা এই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমাদের ঠিকানা হবে কোথায়? চিরস্থায়ী জান্নাত। সব হলো ঈমানের উপর মরা। কিসের উপর মরা? ঈমানের উপর মরা। কুফার যতই চোখ রাখুক না কেন, কুফার যতই ভয়ভীতি দেখাক না কেন, যত উচ্চ গলায় কথা বলুক না কেন, কখনো নিজের ঈমানকে হরণ করা যাবে না, কখনো নিজের ঈমান থেকে সরে যাওয়া যাবে না। ঠিক কি ঠিক না? ঈমানের অবস্থায় মরতে হবে।